আমি এই বৃদ্ধ বয়সে কোথায় যাব? তোরা দুই ভাই ছাড়া তো আমার এই দুনিয়ার কেহ নাই। ওই কথা বন্ধ করো, তোমার এক কারা জমা জমিন নাই। আমরা নিজের পায়ে খাইডা খাইবে লাগছি, আমাকে বাচ্চা জোগাড় করা হয় না, তোমার আবার রাহুম কোথায়? কস কি তোগো পাইলা ডাঙ্গর করেছে আমার সুখের জন্য। জাগা জমি নাই থাক, তোরা দুই ভাই তো আসস। এখন দুই ভাই আছি দেখেই কি তোমার বসে বসে খাওয়া লাগবো নাকি? কোথায় যাবে যাও, তোমার আমরা দুই ভাইয়ের ভিতরে এক ভাইও দেখা পারুম না, খাওয়াই পারুম না। তোগো ডাঙ্গর করছে কি এই করবার লাইগা নাকি? আমি এখন তোর বিয়া শাদি করি নাই, আমার সামনে একটা ভবিষ্যৎ আছে। তোমারে খাওয়াই কি আমার সব টাকা কি নষ্ট করুম নি? তোমার লাইগা আমার বড় হাতে প্রতিদিন আমার লগে গেঞ্জাম লাগিয়ে থাকে। তুমি কই যাবে যাও, আমাকে মধ্যে ব্যবহার করো না, আমরা কেউ তোমার দেখতে পারবো না। জাগা জমিন নাই তাই কি তোগো দুই ভাইয়ের কাছে আমার জাগা নাই? এক মুঠ ভাতও কি আমার কপালে জোটে না? কামে করে রাখাও গা, কামাই করা ঠেলা আছে, সারাদিন রোদের ভিতরে খাইডে দেখো গা। আনছাও আর খাইছাও, আমাকে নিগা কি একটু জমাইছাও নি? আমাকে নিগা করছাও কি? বইরা গেলে ঢং করো না, কোথায় যাবে চোখের সামনে কোনো সরো। অর্থ সম্পত্তি না থাকলে প্লাবনও থাকে না। তাহলে আমার পথ আমি দেখি দেখি কোথায় জায়গা পাই। হ্যাঁ যাও, তাই যাও, আবিল করবার আইসো না। মনে করলাম পোলাপান ডাঙ্গর হয়েছে আমার সুখ হইব, সুখ আর হইব না। কপালে যা আছে দূরে চলে যাই। হারে পোলাপান, পোলাপান জন্ম দিয়ে যদি সুখ শান্তি না হয় তেরম পোলাপানের কি দরকার? ভাই কোথায় যাইতেছেন? মনটা বেজার বেজাচ্ছে। ভাই যে জায়গা দুই চোখ যায় সেই জায়গায় চলে যায়। কি হয়েছে আপনার? কি হয়েছে? কি দেখা যায় মুখটা শুকনা শুকনা, কি ঘটনা কি হয়েছে? কি কোন দিকে ঝগড়া বিহাত করছেন? না ভাই, ঝগড়াঝাটি কিছু করি নাই। দুইটা পোলাপানের কাছে আমি একটু ভালো না, কেহর কাছে আমি জায়গা পেলাম না। জায়গা ফেলেন না মানে? বাপ মা পোলা আমার কাছে জায়গা পানা কি কন? ভালো করে কন তো, কি হয়েছে? কি ঘটনা কন তো। কষ্ট কইরা পোলাপান রে বড় করলাম, বড়ডারে বিয়াও করাইলাম। হেই পোলা আমারে দেখতে পারে না। আবার ছোট একটা পোলা আদর করে মানুষ করছি, হেও দেখতে পারে না। তাহলে এই দুনিয়ার মধ্যে আমার আর জায়গা নাই। দেখি আল্লাহ যে পালি নাই সেই পালি যাই। আচ্ছা আপনি আমার সাথে রয়েন তো, চলেন। কেমন পোলা পান আপনার? যে পিতানি খাওয়াই নাওয়াইয়া এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্টের কি মর্মতা বাপে বুঝবার জানাই। হে বাপরে আজকে পথে রাস্তা বাই করে দিয়া পোলাপান বিয়ে শাদি করে বনে আনন্দ ফুর্তি করে খাইবো, আর বাপের জায়গা নাই। চলেন কেমন পোলাপান। থাক ভাই, আর দরকার নাই, যা কপালে থাকে তাই হোক। ভাত না দিলে তো আর জোর করে খাওন যায় না। এই মেয়ে চুপ থাকেন, ভাত রাতে জোর করে খাওয়ান দিলাম। আপনাদের মতো এই সমস্ত পোলাপানের জন্য আজকে তার বাপ মা, বহু বাপ মা এমন ভাতে ভাতে কষ্ট করবা লাগছে। বহু বাপ মা বাড়ি ছাড়া রাস্তাঘাটে রয়েছে। যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এমন শাসন করা হয়তো পোলাপানকে, তাহলে কারো বাপ মা সন্তান ছাড়া হইয়া রাস্তাঘাটে পড়ে পড়ে আজকে এত কষ্ট করতে হতো না। চলেন আমার সাথে। নও তে যাই। কেমনই পোলাপান, যেই পোলাপান এত কষ্ট করে খাওয়াইয়া আজকে বাপের জায়গা নাই। আচ্ছা আপনার বাড়ি কই? ও যে সামনের বাড়ি। আচ্ছা চলেন। আচ্ছা এই বাড়ি তো আপনার? হ্যাঁ এই বাড়ি আমার। এই বাড়ির লোক কো? এই বাড়ির লোক আছো? একটু বাইরে আসো তো। এ কে ডাক পারেন? এই বাইরে আসো। এ কি হয়েছে এত চিল্লাপাল্লা কেন? এদিকে আসো, আমার চিল্লা ফেলা কেন? এই তোমরা কয় ভাই? আমরা দুই ভাই। তোমার আরেক ভাই কই? ঘরে। ডাক দাও। এ ছোট এদিকে আয়। কি হয়েছে ভাই? এদিকে আয়। শুনে খেয়ে কি কয়? কি হয়েছে ভাই আপনার? হেরে না খেদাই দিয়ে এলাম, হে আবার এবার থেকে। একজন কি তোমার জন্মদাতা পিতা? হ্যাঁ, এগুলা জিজ্ঞাসা করে আপনার লাভ কি? এই চুপ, আমার লাভ কি? তোমরা কেমন সন্তান? কেন কি করছি? আবার কথা বলবো কি করছি? যেই পিতানি
মাথার গাম পায়ে ফালাইয়া কামাই রোজগার করে মেঘে ভিজে রোদে পুড়ে কষ্ট করে তোমাদেরকে খাওয়াইয়া মানুষ করছে। তা আজকে সেই বাপেরকে বাড়ি থেকে বিদায় করে দিয়া দুই ভাই বাড়িতে রয়েছো কি করে? তোমাদের মতো সন্তান থাকতে বাপের কষ্ট হইব, তোমরা কেমন সন্তান? কি করবো, জমা না, এক কাটা জমা নাই, জমি নাই, আমরা নিজেই পাই না চলবার। তারপরে ওনারে খাওন দেই কোথাইতে। একটা চর দেবো, দাঁত দুধ ফালাই দেবো, হারাম জাদা। ছোট্ট কালে যখনই তোমার বাপের কোনো কামাই ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, তখন কি তোমাকে ফালাই দিছিল? কামাই করে মাসের কাছে গনি চাইয়া চিনতে আনে তো তোমাকে খাওয়াইছিল, তাই না? সেটা তো আমরা দেখি নাই। জন্ম দিছে এনে কেমন খাওয়াইবো হে জানে। আচ্ছা ঠিক আছে, কামাই খাওয়াবে হে জানে। আজকে তোমার গো কামাই রোজগার জানো, হাত পা হয়েছে, এখন বড় হয়েছাও, এখন সেই বাবার কোনো পরিচয় নাই। এই তোমাদের মতো লোকের জন্য সারাটা এলাকা গ্রামে গ্রামে আজকে বাপ মার এত কষ্ট, সন্তান দেখা পান না, বোরা দেখা পান না, কিসের জন্য? এই জানো, যার পিতা নাই, যার বাপ নাই, বাপের কি জ্বালা। আমার বাপ নাই, ছোট্টকালে আমার বাপ হারাইছে, আমার বাপের কি মর্মতা আমি তা বুঝি, কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্মতা তোমরা বুঝলা না। এই পিতাকে পাইও তোমরা কোনো সময়ের জন্য দুইটা ভাই মনে করলাম আমরা বট গাছের তলে আছি, আজকে বট গাছ কাইটা ফালাইছাও, আজকে রোদ্রের ভিতরে তোমরা রয়েছাও। এই পিতা তোমাদেরকে ছাইয়া দিয়ে রাখছে, আজকে বাপেকে বাড়ি ত্যাগ করে দিছাও। আরে পিতা যদি থাকতো আজকে আমার, আমি আজকে বট গাছের তলে থাকতাম, কোনো টেনশন থাকতো না, কোনো চিন্তা থাকতো না। তাহলে নিজের পিতাকে বাড়ি বাই করে দিয়ে আজকে দুই ভাই সুখে শান্তিতে আনন্দতে বাড়িতে বসে আনন্দ ভর্তি করে খাইতে আসো। এখনও তোমরা চিন্তা ভালো করে দেখো, পৃথিবীতে বাপ মা ছাড়া হাপন কেউ নাই। যে বউকে তোমরা কামাই করে খাইতেছো, খাওয়াইতেছো, যে বউকে এত আমতালা করতেছো, আজকে যদি সামান্য একটু জ্বালা তিরুড়ি পায় চলে যাইব, তোমার দিকে ফিরাও তাকাইব না। কিন্তু বাপ আর মা না খাই থাকবো, সন্তানকে কোন সময় কষ্ট রাখবো না। বাপ মা কখনো সন্তান ছেড়ে যাইব না। আর সেই বাপ মারকে তোমরা ভুলে দিয়ে আজকে বাড়ি থেকে বাড়ি করে দিয়ে নিজেরা সুখ শান্তিতে আনন্দ ফুর্তি করেছো। যাক, 1 মাস খাওয়াবা তুমি তোমার বাপেকে, ঠিক আছে? না পারবো না। পারবি না, পারবি না রে, পারবি হাতের পানি ছুড়ে খেলাম। এই তুমি কি কও? তোমার হেনে খাবে 1 মাস, তোমার বড় ভাই হেনে খাবে 1 মাস, ঠিক আছে? আমি কি কম, আমি হলাম ছোট ভাই, হে যা কব ওইটাই। তুমি খাওয়াবে কেন সেটা বল আগে। আমার তো কামাই রোজগার নাই। তোর কামাই রোজগার নাই, তুই ভাত খাস না? এই তুই ভাত খাস না? একটা সর্দার দাঁত দুধ হারাই দিম, ফির যদি একটা কথা কস। তুই খাওয়াবি 1 মাস, তোর বড় ভাই খাওয়াবে 1 মাস, ঠিক আছে? তোর মতো সন্তান থাকতে আজকে বাপ মার এই দুর্দশা, তোর মতো সন্তান থাকতে আজকে বাপ মার এত কষ্ট, এত কষ্ট করে লালন পালন করছে। তখন কিসের জন্য? বাপ মার শান্তির জন্য। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা এলাকায় যদি এমন সন্তানদেরকে তগর মতো কুপুরতকে মানুষ বানাবার জন্য আমার মতো এমন পাশে দাঁড়িয়ে থাকতো, তাহলে জগতের বাপ মারা কেউ বাড়ি ছাইরা সন্তানের নির্যাতন হইতো না, বোন নির্যাতন হইতো না, বাচ্চারা হইয়া রাস্তাঘাট পড়ে থাকতো না। ভাই আমরা বুঝি না, আমাকে মাফ করে দিয়েন, এমন বলে আর হবো না। এই অন্যায় তো আমার করছ নাই, করছ তোমার বাপের কাছে, তোমার বাপের পাও ধরে মাপ চাও। তোমার বাপে যত মাপ না করবো, আল্লাহ তখন তো মাফ করবো না। যাও তুমি যাও, এখন তো বসে যাওনি। আমাকে মাফ করে দিয়েন, আমরা না বুঝে ভুল করছি। আমরা যদি 1 মুঠ খাই, আপনি 1 মুঠ খাইবেন। দেন, সন্তানই তো। এই পিতা মাতা হলো সন্তানের জন্য দয়াশীল, মাফ করে দেন। হ্যাঁ বাবা, তোমার দুইজনেরই মাফ করে দিলাম। দেখো দি, এই তো পিতা, এত কষ্টের বিনিময়েও যখন তোমরা দুই ভাই পিতার কাছে দাঁড়াইছাও, তখন তার কোনো দুঃখ নাই। এই পিতা ফুরে গেলে আর পাইবা না দুনিয়া, কেউ দেখবো না। পিতা মাতা ছাড়া হাপন দুনিয়া কেউ নাই। আমরা বুঝতে পারি নাই।
আজ থেকে আমরা দুই ওয়াদা করলাম, আমার পিতামাতা যতদিন বাঁচা আছে ততদিন তামাত আমার পিতামাতারে কোনো কষ্ট হইতে দিব না। এই তো ছেলের মতো কথা কইছো। আল্লাহ তোমার প্রতি সহায় হোক। দেশ ও ভাই বোনেরা, দেশ বিদেশে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক শেয়ার করে দেন, অপরকে দেখার সুযোগ করে দেন। এবং যারা অবাধ্য সন্তান আছে, পিতা মাতার উপর নির্যাতন করে, আপনারা তাদের পাশে দাঁড়ান। পিতা মাতা শান্তির জন্য, তাকে সুখের জন্য মাইরা পারেন এবং বুঝি পারেন, জামাই পারেন, সন্তানদেরকে শাসন করেন। তার পিতা মাতা যেন একটু শান্তি পায় তার সন্তানের কাছে এবং তার বউয়ের কাছে। এই পর্যন্ত বিদায়। খুদা হাফিজ। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন।